বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার তা কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না, গ্যাস ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না। একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি। ঢাকা শহর ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচ অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন, আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহজ